হ্যালো বন্ধুরা, এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকের ভিডিওতে ফুড এসআই পরীক্ষায় আসতে পারে এমন 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় কবে? সঠিক উত্তর হবে অপশান ডি, 1986 সালে। ডিটেলসে দেখি। 1986 সালে 14 জানুয়ারি রাজীব গান্ধী সূচনা করেছিলেন গঙ্গা অ্যাকশন প্ল্যান। গঙ্গা নদী থেকে বিষাক্ত পদার্থ এবং রাসায়নিক পদার্থ অপসারণ করে গঙ্গা নদীর পানির গুণমান উন্নত করা ছিল মূল লক্ষ্য। পরবর্তী প্রশ্ন। গণপরিষদের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, ডক্টর বি.আর. আম্বেদকর। ডিটেলসে দেখি। ভারতীয় সংবিধান তৈরির জন্য গণপরিষদ গঠিত হয়েছিল। গণপরিষদ গঠিত হয়েছিল 1946 সালের জুলাই মাসে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম ভারতের রাষ্ট্রপতি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1950 থেকে 1962 সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে কাজ করেছিলেন। পরবর্তী প্রশ্ন। চন্দ্রযান 3 মিশনের প্রজেক্ট ডিরেক্টর কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, পি ভিরামুথুভেল। ডিটেলসে দেখি। চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছিল 14 জুলাই 2023 সালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। আর বর্তমানে ইসরোর চেয়ারম্যান পদে রয়েছেন এস সোমনাথ। পরবর্তী প্রশ্ন। কোন দেশের সরকার ম্যাগসাইসাই পুরস্কার দেন? সঠিক উত্তর হবে অপশান সি, ফিলিপিন্স। ডিটেলসে দেখি। পুরস্কার 1958 সাল থেকে দেওয়া শুরু হয়। তাহলে পুরস্কারটি 1958 সাল থেকে দেওয়া শুরু হয়। ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রমন ম্যাগসেসের স্মৃতি চিরস্থায়ী করার জন্য এই পুরস্কারটি প্রতিষ্ঠিত হয়েছিল। ফিলিপিন্সের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা। ফিলিপিন্সের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন বংবং মার্কোস। পরবর্তী প্রশ্ন। 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে? 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি, জন ফোসে। ডিটেলসে দেখি একটু। নার্গিস মোহাম্মদী ইরানের বাসিন্দা, তিনি পেয়েছেন শান্তিতে। মুঙ্গি বাওয়েন্ডি ফ্রান্সের বাসিন্দা, তিনি পেয়েছেন রসায়ন শাস্ত্রে। ক্যাটালিন কারিকো হাঙ্গেরির বাসিন্দা, চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন। ভারতীয় রেল চলাচল শুরু হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে অপশান বি, 1853 সালে। ডিটেলসে দেখি। 1853 সালে 16 এপ্রিল বোম্বে থেকে থানের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হয়েছিল। আর পশ্চিমবঙ্গে চালু হয়েছিল 1854 সালের 15 আগস্ট। 1854 সালের 15 আগস্ট প্রথম হাওড়া থেকে হুগলি পর্যন্ত। পরবর্তী প্রশ্ন। ভারতে নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতে নীল বিপ্লবের জনক, সঠিক উত্তর হবে অপশান বি, অরুণ কৃষ্ণান। ডিটেলসে দেখি। ডক্টর হীরালাল চৌধুরী এবং ডক্টর অরুণ কৃষ্ণানকে নীল বিপ্লবের জনক বলা হয়। নীল বিপ্লব মৎস্য উৎপাদনের সাথে যুক্ত। তাই নীল বিপ্লব কিসের সাথে যুক্ত? মৎস্য উৎপাদন।
পরবর্তী প্রশ্ন, চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজার সঠিক উত্তর হবে অপশান ডি, দ্বিতীয় পুলকেশী। ডিটেলসে দেখি, প্রথম পুলকেশী 543 সালে চালুক্য রাজবংশ প্রতিষ্ঠা করেন। আর চালুক্যদের রাজধানী ছিল বাতাপি। চালুক্য রাজবংশের শেষ শাসক ছিলেন দ্বিতীয় কীর্তিবর্মন। পরবর্তী প্রশ্ন, সূর্যাস্ত আইন কিসের সাথে যুক্ত? সূর্যাস্ত আইন কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশান বি, চিরস্থায়ী বন্দোবস্ত। ডিটেলসে দেখি, সূর্যাস্ত আইন বা সানসেট ল হচ্ছে লর্ড কর্নওয়ালিস কর্তৃক একটি রাজস্ব নীতি। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1793 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের গভীরতম পোতাশ্রয় কোথায় অবস্থিত? ভারতের গভীরতম পোতাশ্রয় সঠিক উত্তর হবে অপশান এ, বিশাখাপত্তনম। ডিটেলসে দেখি, ভারতের 13টি প্রধান বন্দরের মধ্যে একটি। তাহলে বিশাখাপত্তনম হচ্ছে ভারতের 13টি প্রধান বন্দরের মধ্যে একটি। বন্দরটি বঙ্গোপসাগরের তীরে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। আর ভারতের বৃহত্তম বন্দর হল মুম্বাইয়ের জওহরলাল নেহরু বন্দর। পরবর্তী প্রশ্ন, গেম চেঞ্জার কার আত্মজীবনী? গেম চেঞ্জার কার আত্মজীবনী? সঠিক উত্তর হবে অপশান সি, শাহিদ আফ্রিদি। ডিটেলসে দেখি, সচিন টেন্ডুলকারের আত্মজীবন হচ্ছে প্লেন ইজ মাই এওয়ে। আর ক্রিস গেলের আত্মজীবন হচ্ছে সিক্স মেশিন। আর যুবরাজ সিং এর আত্মজীবন হচ্ছে দি টেস্ট অফ মাই লাইফ। পরবর্তী প্রশ্ন, বাংলার শেষ নবাব কে ছিলেন? বাংলার শেষ নবাব সঠিক উত্তর হবে অপশান ডি, মনসুর আলী খান। ডিটেলসে দেখি, মনসুর আলী খান ছিলেন বাংলার শেষ নবাব। 1838 থেকে 1881 সাল পর্যন্ত শাসন করেছিলেন। তাহলে 1838 থেকে 1881 সাল পর্যন্ত শাসন করেছিলেন। আর বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খান, যিনি 1706 থেকে 1727 সাল পর্যন্ত শাসন করেছিলেন। যদি প্রশ্ন আসে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন, তখন উত্তর হয়ে যাবে সিরাজউদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছেন সিরাজউদ্দৌলা। পরবর্তী প্রশ্ন, একসালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? একসালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশান সি, লর্ড ওয়েলেসলি। ডিটেলসে দেখি, একসালা বন্দোবস্ত প্রবর্তিত হয় 1777 খ্রিস্টাব্দে। পাঁচসালা বন্দোবস্তর পরিবর্তে 1 বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এটি একসালা বন্দোবস্ত নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়? দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, মাদুরাই। পরবর্তী প্রশ্ন, জিম করবেট জাতীয় উদ্যান কোথায় দেখা যায়? জিম করবেট জাতীয় উদ্যান কোথায় দেখা যায়? সঠিক উত্তর হবে অপশান বি, উত্তরাখণ্ড। ডিটেলসে দেখি, জিম করবেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডের নৈনিতাল
জেলায় অবস্থিত। এটি 1936 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তরাখণ্ডের বিখ্যাত জাতীয় উদ্যানগুলি হল গঙ্গোত্রী জাতীয় উদ্যান আর নন্দা দেবী জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন, জীবনের ঝরা পাতা কার আত্মজীবনী? জীবনের ঝরা পাতা। সঠিক উত্তর হবে অপশান বি, সরলা দেবী চৌধুরানী। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম জিএসটি চালু হয় কোথায়? সর্বপ্রথম জিএসটি চালু হয় কোথায়? সঠিক উত্তর হবে অপশান এ, ফ্রান্স। ডিটেলসে দেখি। ফ্রান্সে 1854 সালে প্রথম জিএসটি চালু হয়। তাহলে কত সালে চালু হয়েছিল? 1854 সালে। আর ভারতে জিএসটি চালু হয়েছিল 1 জুলাই 2017 সালে। ভারতের সংবিধানে 101তম সংশোধনীর মাধ্যমে জিএসটি কার্যকর হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশান এ, কাইনিন। পরবর্তী প্রশ্ন, স্বপন বুড়ো কার ছদ্মনাম? অপশান এ, অখিল নিয়োগী, অপশান বি, প্রমোদ চৌধুরী, অপশান সি, ভবানী সেনগুপ্ত, অপশান ডি, রায়শেখর বসু। সঠিক উত্তর হবে অপশান এ, অখিল নিয়োগী। বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরী, ভবানী সেনগুপ্ত ছদ্মনাম হচ্ছে চাণক্য সেনের, আর পরশুরাম হচ্ছে রায়শেখর বসু। পরবর্তী প্রশ্ন, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ, গোদাবরী, অপশান বি, কাবেরী, অপশান সি, গুয়াহাটি, অপশান ডি, মুসি। নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান এ, গোদাবরী। মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ শহর, কাবেরী নদীর তীরে অবস্থিত তিরুচিরাপল্লী, আর ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত গুয়াহাটি। পরবর্তী প্রশ্ন, পদাতিক কবি কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, সুভাষ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, আয়তনে ভারতের বৃহত্তম জেলা কোনটি? আয়তনে ভারতের বৃহত্তম জেলা কোনটি? সঠিক উত্তর হবে অপশান এ, কচ্ছ। ডিটেলসে দেখি। বৃহত্তম জেলা হচ্ছে কচ্ছ। আয়তন হচ্ছে 45,674 বর্গ কিমি। এটি গুজরাট রাজ্যে অবস্থিত। পন্ডিচেরির মাহে দেশের সবচেয়ে ছোট জেলা। পরবর্তী প্রশ্ন, বীরবলের প্রকৃত নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশান এ, মহেশ দাস। ডিটেলসে দেখি। বীরবল বা মহেশ দাস 1528 থেকে 1586 মুঘল সম্রাট আকবরের দরবারে অন্যতম সভাসদ ছিলেন। তার চাতুর্যের জন্য তিনি মূলত সকলের কাছে সুপরিচিত। আজকে শেষ প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কাজ কে সমাপ্ত করেন? কুতুব মিনারের নির্মাণ কাজ কে সমাপ্ত করেন? সঠিক উত্তর হবে অপশান ডি, ইলতুৎমিশ। ডিটেলসে দেখি। ইলতুৎমিশ হলেন দিল্লির প্রথম মুসলিম সার্বভৌম সুলতান। তাকে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয়। কুতুব মিনার হল ভারতের নতুন দিল্লির মেহরৌলি অঞ্চলের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।